وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين فلا تطع المكذبين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين إلى آخر الحديث. الحمد لله.
সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সিদ্ধসানা, গুণকীর্তন সেই মহান মনিবের দরবারে দরগাহে যার অফুরন্ত অনুকম্পায় আমরা পবিত্র আত্মা নিয়ে, মন নিয়ে, সুস্থ শরীরে এই পার্টস অফ হ্যাভেন, রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রাব্বুল কারীম ইজ্জত জালাল ইকরাম তার প্রতি আমরা প্রশংসা করব, হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর তাজদারে মদিনা, দুলালে আমিনা, খাতামুন নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মনীষী, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিবেশিত সহস্র কোটি দরুদ ও সালাম। অতঃপর সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ যারা তাদের নিজেদের জান এবং মাল দিয়ে আমাদের মাঝে ইসলামের পতাকা আজ অবধি উড্ডীয়ন করে রেখে গেছেন, সেই সমস্ত মুজাহিদগণের প্রতি, শাহাদাত গণের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্যারা হাজিরিন, মুসলমান ইকরাম, আমি কুরআনুল কারীম থেকে সূরা আল কলাম এবং সূরা আল কাউসার পেশ করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস উত্থাপন করেছি। খুব সংক্ষিপ্ত পরিসরে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি এই আয়াতের উপরে এবং এই সূরার উপরে শানে নজুল বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তারপরে বলি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অন্তর থেকে, মন থেকে, দিল থেকে, সব অবস্থায় ভালো আছি। আচ্ছা, আমরা যে এখানে কোটি কয়েক মানুষ বসে আছি, আমরা কি বাইরে যারা আছে তাদের চেয়ে রহমত বেশি পাচ্ছি না কম? বেশি। সুতরাং যারা বাইরে ঘোরাফেরা করছেন, এই রহমতের ছায়াতলে আসতে গেলে আপনাকে এই নির্দিষ্ট প্যান্ডেলের ভিতরে আসতে হবে। সবচেয়ে একটি উদাহরণ দিয়ে বলি শুরুতেই, আমরা যেরকম ভাবে হাঁস বা মুরগি যখন ডিম পারে, বাচ্চা তোলার জন্য যখন ডিম তাদের পেটের নিচে দেওয়া হয়, সাধারণত মা বোনরা দিয়ে থাকে, তাই না? তখন দেখবেন যে যে ডিম হাঁস বা মুরগির পেটের বাইরে চলে যায় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, বাচ্চা ফুটে না। ফলে কি না, ঠিক তেমনি এই মাহফিলের নির্দিষ্ট সামিয়ানার নিচে আসলে আপনি এই রিয়াজুল জান্নাহ অর্থাৎ আজকের এই ইসলামিক কনসার্টের যে পণ্য, যে সওয়াব, যে ফাজাইল মাসাল, এইগুলো আপনি পাবেন। হ্যাঁ, যদি অনেক মানুষ হয়েছে, জায়গা নেই, বাইরে প্যান্ডেলের বাইরে গেছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তো সব বুঝেন, তাই না? তাই আসুন, আপনারা যেহেতু আয়োজন করেছেন, এই কোটি কয়েক মানুষ, আমি বিশ্বাস করি এই সমাজের প্রত্যেকটি ঘর থেকে যদি একজন করে মানুষ আছে, এই মসজিদটা ভরে যাবে, ঠিক না? তাই আসুন, আপনারা আয়োজন করেছেন, আপনারা যদি দূরে থাকেন তাহলে তো হলো না। আপনি মেহমানকে দাওয়াত করে যদি আপনি বাড়ি ছাড়া হয়ে যান, তাহলে মেহমান অপমান করা হয়। তাই আমি বলবো, আমার এই কথা শোনার 5 মিনিটের ভিতরে আপনারা যে যেখানে আছেন, আপনাদের জরুরত ছেড়ে দ্রুত চলে আসুন মসজিদে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আনজিল আসীরাতাকাল আকরামিন। ওয়া আমার দোস্ত, ওয়া আমার হাবিব, যান যান, আপনি চলে যান, এই ঘরের ভিতরে আর বসে থাকবেন না। মক্কার ভিতরে যতগুলো গর্ত রয়েছে, ক্রমান্বয়ে পথের প্রান্তরে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায়
আবার ইসলামের দাওয়াতকে আপনি পৌঁছে দিন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারীম নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারলেন না। তিনি পাগল পারা হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি বনু তামিম গোত্রের নিকটে চলে গেলেন। বনু তামিম গোত্রের নিকটে গিয়ে বনু তামিম গোত্রের লোকজনকে দাওয়াত দিতে শুরু করলেন। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, তোমাদের যে চিরাচরিত বাপ দাদার যে ধর্ম, যে মিথ্যা ধর্ম, মানব ধর্ম, তোমাদের মানব রচিত ধর্ম, এগুলোকে লাথি মেরে আসো আমরা মহান রবের সেই কালামে পাক, সেই মহান রবের ধর্ম মানি, ইসলাম। ঠিক না? আসলে এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীম আমরা অনেকে ভয়ে কোরআনুল কারীম টাচ করি না, কোরআনুল কারীম ধরি না। 12 মাসে 1 বছর হয়, শুধুমাত্র একটি মাস পবিত্র রমজানুল মুবারক, এই রমজান মাসে আমরা টুকটাক কোরআনুল কারীম ঘাটাঘাটি করি, কোরআনুল কারীম পড়ি, অধ্যয়ন করি। বাকি 11 মাস কোরআনুল কারীমের উপরে ধুলা পড়ে যায়, আমরা কেউ খেয়াল রাখি না। ঠিক না? অথচ এই কোরআনুল কারীম ওই তাকের ওই কারিতে ওই ঘরের কর্নারে রাখার জন্য আসে নাই। কোরআনুল কারীম এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এই কোরআনুল কারীম দিয়ে, এবং এই মসজিদে নববীতে এই কোরআন এবং হাদিসের শাসনামল, এবং মসজিদে নববী থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক না? এই কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র ঘরের ভিতরে ইমাম সাহেব শুধু নামাজে বলবেন এবং কবিরা শুধু খান ফুঁক দিবেন, এজন্যই তো কোরআনুল কারীম নাযিল হয়নি। কোরআনুল কারীমকে বলা হয় আল দস্তুর। কোরআনুল কারীম হচ্ছে সংবিধান। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম হচ্ছে সংবিধান। এই কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছরের প্রয়োজন অনুপাতে মক্কা এবং মদিনাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে পবিত্র রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রিতে হেরা পর্বতের গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহু আকবার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমাদের উপর নাযিল করেছেন। তাই আসুন আমরা এই কোরআনুল কারীমের সঠিক যে বিষয় এটা জানতে চাই, এটা জানিয়ে মানি। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেটা কালামুল্লাহ। যেটা কি? কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ হচ্ছে বাণী, স্পিচ, কথা। আল্লাহ মানে আল্লাহ, অর্থাৎ কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, বরং গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করেছেন। ঠিক না? আর আমার মনে হয় এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের যত কথা মানব জাতির জন্য, অর্থাৎ আমাদের জন্য, মানব কুলের জন্য, হেদায়েতের জন্য, তার ভালো রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শুধু 23 বছরের মধ্যে এবং মদিনাতে 114টি সূরার মাধ্যমে নাযিল করেছে। এটাই হচ্ছে আল কোরআন। কোরআন তো কোনো বানানো, কোনো কাল্পনিক কবিতা বা রচনা নয়। কোরআনুল কারীম তো কোনো মানুষের তৈরি করা মতবাদ নয়। কোরআনুল কারীম তো কোনো কবির লেখনী নয়। কোরআনুল কারীম তো কোনো সাহিত্যিকদের কোনো উপন্যাস বা গল্প বা নভেল নাটক নয়। এই কোরআনুল কারীম হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কালাম। তাই এই কোরআনুল কারীমের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটি অক্ষরকে, একটি জের জবর নুক্তাকে যে মানে না, যে অস্বীকার করে, সে হচ্ছে কাফের। সে হচ্ছে কাফের। তাই আসুন এই কোরআনুল কারীমকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, প্রথমে কি ব্যক্তিগত জীবনে মানি, তারপরে আমার পরিবারকে বানাই, আমার সমাজকে, আমার গোষ্ঠীকে, আমার মহল্লাকে, আমার পাড়া প্রতিবেশী, তারপরে ভাবে আমার দেশ এবং পার্লামেন্ট, সারা বিশ্ব এই কোরআনকে ছড়িয়ে দেয়। এজন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে। সামনে আমাদের আগন্তুক রমজানুল মুবারক। ঠিক না? এই রমজানুল মুবারকে আসার আগে আমাদের এখন থেকে আমাদের নিয়ত করতে হবে যে আল্লাহ তাআলা, আমি এখন থেকে নিয়ত করতেছি
যে আমি আমার জীবনের যতগুলো ভুল ত্রুটি রয়েছে, কুরআনুল কারীমের বিরুদ্ধে আমার যতগুলো আইন ছিল, কুরআনুল কারীমের বিরুদ্ধে যাওয়ার জন্য যতগুলো কথা, কাজ, আমার অর্থ, আমার মেধা, আমার চলাফেরা ছিল, সমস্ত কিছুকে আমি তওবা করে বয়কট করে নিলাম। তাওবাতুন নাসুহা, আমাদের বাঁচার জন্য তাওবাতুন নাসুহা করতে হবে। কি করতে হবে? তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা হচ্ছে এমন তওবা যে তওবা করার পরে ওই কাজ থেকে বিরত থাকতে হবে, ওই কাজের দিকে আর যাওয়া যাবে না। আর গেলেও আমাদের ওইখান থেকে আবার তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই মানব জাতির ভিতরে যদি তোমরা ভুল না করতে, আরেকটি জাতি আল্লাহ তাআলা তৈরি করতেন, সেই জাতি বেশি বেশি ভুল করত এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করত। ঠিক না? তাই আসুন আমাদের ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে রয়েছি। কেন? সূরা, আমরা যখন সূরা আসরে যাব, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন যে সময়ের কসম, ওয়া হচ্ছে ওয়াই তাসমিয়া, সময়ের কসম, ইন্না, নিশ্চয়, ইনসান মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ ফি মানে মধ্যে বা ভিতরে, খুসর মানে ক্ষতি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে সময়ের কসম, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটি গুণ রয়েছে ওখানে। যাই হোক, ওইটা অন্য একটা সূরা। আমার বিষয় ছিল সূরা কাউসার। এই আয়াতে শরীফা যখন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রিয় হাবিব, তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি যখন মক্কার তামিম গোত্রের নিকটে দাওয়াত পৌঁছালেন, তখন তারা কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্র গতিতে তাকে ভর্ৎসনা করার জন্য, তাকে পদদলিত করার জন্য, তাকে ডমিনেট করার জন্য, তাকে ওই স্থান ছাড়ার জন্য তারা তিনটা শ্রেণীকে বেছে নিল। কয়টা শ্রেণীকে? তিনটা শ্রেণীকে। এক হচ্ছে যারা অর্থলোভী, যারা নারী লোভী এবং যারা ক্ষমতা লোভী। এই তিন শ্রেণীর মানুষকে তারা বেছে নিলেন। আর এই তিন শ্রেণীর মানুষ ছিল যুবক। ঠিক না? কারণ সমাজে যতগুলো অন্যায় আচরণ, অন্যায় অবিচার হয়, সব কিন্তু যুবকরাই প্রতিহত করে। ঠিক না? আমাদের দেশে সহ সারা পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল কিছু কিন্তু যুবকরা করেছে। ঠিক না? আসুন আমরা যারা যুবক, তারা সত্যের পথে, ইসলামের পথে আমরা পদার্পণ করি। আর যারা বৃদ্ধ, যারা মানব, তারা যদি সরাসরি অংশগ্রহণ না করতে পারি, এই ভালো কাজে আমাদের অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে। যাই হোক, তিন শ্রেণীর মানুষকে বেছে নিলেন। যারা সুন্দরী রমণী লোভী, সেই সমস্ত যুবককে সুন্দরী রমণী দিয়ে প্রলোভন দেখিয়ে, এবং যারা ছিল অর্থলিপ্সু মানে টাকার পাগল, তাদেরকে অনেক টাকা দিয়ে, এবং যারা ক্ষমতা লোভী, তাদেরকে বিভিন্ন ছোট বড় পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, ওই মক্কার চার যে কুরাইশ নেতা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এই সমস্ত কীট, এই সমস্ত শয়তান যখন তাদেরকে মেরে দিল, আমার প্রিয় হাবিবকে তারা চোখা চোখা পাথর দিয়ে তারা আঘাত করতে লাগলো। আমার হাবিবকে যখন আঘাত করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক দিয়ে তরতর করে রক্ত বেরিয়ে পড়তে লাগলো। আল্লাহর নবী এই রক্তকে জমিনে পড়তে দিলেন না। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বলুন, আমি এই বনি তামিম গোত্রকে মাটির নিচে মিশিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি তো কোনো অন্ধ প্রভুর ইবাদত করি না, আমি তো কোনো অন্ধ প্রভুর দাসত্ব করি না। আমি যদি শুধু মন থেকে, মুখ দিয়ে নয়, অন্তর থেকে যদি বনি তামিম গোত্রের নিকটে অসন্তুষ্ট হয়ে যাই, আমি জানি এই তামিম গোত্রের নিকটে, এই বনি তামিম গোত্রকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিবেন। আমি শুধুমাত্র এই আঘাতের পরে মন থেকে দোয়া করেছি, আয় রাব্বুল আলামিন, এই বনি তামিম গোত্রের এই হতভাগা, এই কপাল পোড়া আমাকে চিনল না, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আল্লাহ তাআলা তারা যেন তোমার দ্বীনকে বুঝে, আমাকে বুঝে। আল্লাহ তাআলা
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে, এই দোয়াকে কবুল করলেন এবং পরবর্তীতে বনু তামিম গোত্রের সকল লোক ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনুল কারীম এসেছে আমাদেরকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে উজ্জ্বল করার জন্য, পথ দেখানোর জন্য, গাইডলাইন দেওয়ার জন্য। শুধু এই কোরআনুল কারীমকে পড়ে পড়ে সওয়াব অর্জন করে আমরা যদি ভুলে যাই, আমরা যদি বেঁচে যেতে চাই, তাহলে হবে না ভাইরা। এই কোরআনুল কারীমের রাজ আমাদের এই দুনিয়াতে কায়েম করতে হবে, ঠিক কি না? আমরা অনেকেই আমাদের দেশে বিভিন্ন দলমত রয়েছে, বিভিন্ন গণতান্ত্রিক অনিসলামিক দল রয়েছে, ইসলামের ভিতরে আবার দলে দলে বিভক্ত। অথচ এই কোরআনুল কারীমকে, আমি কোন নেতার কথা বলছি না, কোন কবি সাহিত্যিক, কোন ইমাম, কোন আলেম, কোন বুজুর্গের কথা বলছি না, আমার হাতে রয়েছে স্বয়ং গ্রন্থ, ঐশী গ্রন্থ, তাহলে কোরআন আল দস্তুরুনা, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা দলে দলে বিভক্ত হয় না, তোমরা ইসলামের রজ্জুকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ইসলামের রজ্জুকে, ইসলামের রশিকে, তার মানে ইসলামের সমস্ত বিধানকে তোমরা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হও না। কিন্তু বর্তমানে দুঃখের বিষয়, আমাদের সাধারণ মানুষ বাদে শুধু আলেম সমাজের দিক তাকালেই দেখা যায় যে এই আলেম সমাজরা, এই আলেমরা এত জঘন্য হয়ে গেছে। কিছু কিছু আলেম, সব আলেম নয়, তবে বেশিরভাগ তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ কি করবে? কারণ সাধারণ মানুষ তো আলেমের দিকে বা সমাজের যারা কৃতি সন্তান, যেরকম এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমামের পিছনে যে মুসল্লিরা আপনার সালাত আদায় করে বা মুসল্লিরা যে বয়ান শুনে মাসলে মাসাল নেয়, এই ইমামের দিকে তারা তাকিয়ে থাকে, ঠিক কি না? এখন এই ইমামদের মধ্যে যদি প্রবলেম হয়, সমস্যা হয়, তাহলে সাধারণ মুসল্লি কি করবে? তাই আমি বলবো, আমার এই কথা আপনারা শুনছেন এবং ভিডিও হচ্ছে এবং আমার ফেসবুক পেজ ও আর অনেক জায়গায় এই কথাগুলো ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা যারা শুনবেন তারা জেনে রাখুন, একদিন আপনাকে কিয়ামতের কঠিন কাজ করে দাঁড়াতে হবে। আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় রাষ্ট্রনায়ক হন না কেন, যত বড় সমাজপতি হন না কেন, যত বড় লেখক, কবি, সাহিত্যিক, যত বড় যাই হন না কেন, আপনাকে এক এক করে সেই কিয়ামতের কঠিন কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। আর এই কোরআনুল কারীমের প্রত্যেকটি আইন, হুকুম, শাসন নিয়ে যখন প্রশ্ন করা হবে, আপনি সেই কাঠগড়ায় দাঁড়িয়ে কোন যখন উত্তর দিতে না পারবেন না, ফিনার জাহান্নামে খালিদিনা, তখন আপনাকে সেই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। তাই আসুন আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য, নিজেরা একটু ভালো থাকার জন্য, নিজেরা একটু গাম্ভীর্য নিয়ে চলার জন্য, নিজের একটু স্বার্থবাদী হওয়ার জন্য, নিজের একটু ভালোভাবে সবকিছু ম্যানেজ করার জন্য আমাদের এই আয়াতকে, এই হাদিসকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, ইসলামকে ভুলে সবকিছু চলে দিয়ে আমরা কখনো চলবো না, ঠিক কিনা? আসুন আমরা এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা মন করি যে আমরা কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে শাশ্বত বিধান কোরআনুল কারীম এবং ইসলাম, আমাদের ধর্ম, এইটাকে আমরা মেনে পরিপূর্ণভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহু আমিন। আর আমার যখন মক্কার যুবকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলা শুরু করলেন, তখন তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি প্রেরণা রাষ্ট্রীর মতো নেংড়ায় তবুও তাদের মধ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন। তবুও তারা থেমে থাকেনি, তারা আল্লাহর নবীকে আঘাত করলেন। সবাই চলে গেল, আল্লাহর নবী একা একা বেহুশ হয়ে পড়ে আছেন। হঠাৎ করে তার জ্ঞান ফিরল, তারপরে সে ধীরে ধীরে বাড়ির দিকে আসলো। আমাদের যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুস্বাদু সুন্দরভাবে খাবার রেডি করে তিনি হাম্মাম খানায় চলে গোসল খানায় গেছেন। এই মুহূর্তে আরদা, এই শয়তান মহিলা, আবু জেহেল, উতবা, শায়বা মুগীরার চক্রান্তে আরদা নামের এই শয়তান মহিলা কি করলেন? ওই আল্লাহর নবীর জন্য যে খাবার রেডি করা ছিল, ওই খাবারের সকালের যে বাসি ময়লা, অর্থাৎ আমাদের মা বোনেরা সকালের যে ঘর ঝাড়তে গিয়ে যে বাসি ময়লা, অর্থাৎ সকালের যে ময়লাটা ফেলে দেয়, সেই ময়লাকে সেই খাবারের উপরে দিলেন। রাসূল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় এসে এরকম টক টক করে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম। দরজা খুলে গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, অর্থাৎ তিনি বিমোচিত হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অবস্থা? আপনার সমস্ত শরীর রক্তাক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, আমি বনু তামিম গোত্রের নিকটে নামাজ পৌঁছাতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ক্ষমা করেনি, তারা আমার দাওয়াত কবুল করেনি, তারা এমন ভাবে আমাকে ক্ষতবিক্ষত করলো, আমার শরীর দিয়ে দরদর করে রক্ত বের হয়ে গেল, কিন্তু আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করে আসছি। খাদিজার জন্য ফার্স্ট এইড তথা প্রাথমিক চিকিৎসা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাভাবিক সুস্থ করলেন এবং তিনি খুব খুশি মনে বিশ্বনবী বিশ্বনেতা তাকে খাবার দেওয়ার জন্য তিনি যখন রান্না করে গেলেন, তখন গিয়ে যখন রান্নার ওই পাতিলটা ওপেন করে খুলে দেয়, দেখে যে ময়লা, তখন তিনি আবারও কিংকর্তব্য হয়ে গেল, বিমোচিত হয়ে গেল। তিনি এসে চোখের পানিতে দরদর তিনি হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যে খাবার রেখেছিলাম, এই খাবার কোন দুষ্ট মানুষ, কোন অদুষ্ট মহিলা, কোন মানুষ নষ্ট করে দিয়েছে। ক্ষুধার্ত অবস্থা, একদিকে দিনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত। একটু নিজের দিকে ভাবুন, আপনি যদি কোনো কাজে বাইরে যান, আপনাকে যদি কেউ মেরে ক্ষতবিক্ষত করে দেয়, বাসায় এসে যদি আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় কিছু খাবার না পান, কি পরিস্থিতি হবে? তারপরে গভীর রাতে তার একটি ছেলে, কেউ বলে আব্দুর রহমান, কেউ বলে আব্দুল্লাহ, মুফাসসিরিন ইকরামের মধ্যে একটু মতভেদ রয়েছে, যাই হোক, তার ওই ছেলেটা ওই গভীর রাতে মারা গেল। তখন তারা তো নবী, তারা তো রাসূল, তারা তো হাবিব, আমাদের মতো আহাজারি দিয়ে ডাকবেন না, অন্তর থেকে একটু ব্যথিত হলেন, তার জন্য বরকতের রহমতের দোয়া করলেন। একটু ব্যক্তিগত নিজের দিকে ভাবুন, আপনি বাইরে কোনো কাজের জন্য গিয়ে মার খেয়ে রক্ষাৎ হয়ে আসলেন, না খেয়ে গভীর রাতে আপনার সন্তান ছেলে মারা গেল, অবস্থাটা কি দাঁড়াবে? এই সময় যখন ফজর হয়ে গেল, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা যখন শুনতে পেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে একটা ছিল, অর্থাৎ বংশের প্রদীপ, সে মারা গেছে, তখন তারা দলে দলে সকল র্যালি বের করলো, মিষ্টি বিতরণ শুরু করলো। সবাই বলতে লাগলো, হায় হায়, মুহাম্মাদের তো ছেলে মারা গেছে, অর্থাৎ মুহাম্মদ এখন শেকড় কাটা। কি কাটা? শেকড় কাটা, আবতার, নেচি কাটা, হাতখুরা, নির্বংশ, নিষ্প্রদীপ, এই বলে আরবিতে তখন আবতার, আমাদের এরকম যাদের সন্তান হয় না বা মারা যায়, বংশে কেউ থাকে না, তাদেরকে কি বলি? আবতার, তাদেরকে বলি নির্বংশ। এইভাবে যখন গালি দিতে শুরু করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করলেন, কিন্তু ওই রব আরশে আজিমের যিনি মালিক, আরশে আজিমের মালিক কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলেন, কেউ যেটা দেখে না সেটা বলে কে? আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, আপনি যতই চুপ থাকেন আমি আর চুপ থাকবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই যে সূরা আমি তেলাওয়াত করলাম, সূরা আল কাউসার নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আপনি কেন বিমোচিত, আপনি কেন মন খারাপ করেন? আমি তো নিশ্চয় নিশ্চয় মাসবি কম্পালসারি অবশ্যই আপনাকে দান করেছি হাউজে কাউসার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী, হে আমার দোস্ত, আপনি নন বরং তারাই নির্বংশ, তারাই নেসকাটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শেষের আয়াত দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, আপনি নন, ওরা যতই স্লোগান দিক, ওরা যতই মিষ্টি বিতরণ করুক, আপনি নন বরং তারাই নেসকাটা, তারাই শিকড় কাটা। ঠিক কি না? আপনি দেখেন তাফসীরের সাথে মিলিয়ে আমাদের মুসলিম মিল্লাতের যতগুলো ছেলে জন্মগ্রহণ করে সবার নামে প্রথমে মুহাম্মদ আছে কি নাই? তাহলে মুহাম্মদ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ অবশ্যই আমরা তার ওয়ারিস, ঠিক না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমই হচ্ছে আলেমরাই নবীদের ওয়ারিস, ঠিক না? পিতা মাতার সম্পত্তি কে পায়? তার সন্তান পায়, তার ওয়ারিস পায়। আলেমরাই এই নবীর ওয়ারিস, অর্থাৎ কখনো তিনি হাত ঘোরাবার বীর বংশ নয়, বরং বীর বংশ দ্বারাই আল্লাহ তাআলা কুরআনে চ্যালেঞ্জ করে বলছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনারা বলেন তো আল্লাহর চ্যালেঞ্জ কি মিথ্যা হতে পারে? এই কোরআন কি মিথ্যা? কোরআনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো ধারে কাছে নাই। তাই যেহেতু ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কারণ যতই খারাপ হোক, যে দলই করুক, ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যে দলই হোক না কেন, তাদের ছেলের নাম কিন্তু তারা আবু জেহেল লেখা আছে কি? উতবা সায়রা মুগিরা আছে কি? সামান্য আমাদের এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা, তার সঙ্গে যে বিশ্বাসঘাত করেছিল তার নাম ছিল জাফর, কিন্তু তিনি ছিলেন মীর বংশের। এখন বলেন তো যে যারা মীর বংশের তারা কি সবাই খারাপ হয়? জাফর মানে সবাই খারাপ, কিন্তু সে শুধু বেঈমানি করেছিল, যার কারণে এই মীর জাফর একসাথে এই নামটাও কেউ রাখতে চায় না, ঠিক না? তাই আল্লাহ তাআলার চ্যালেঞ্জ সত্য, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আমি তো তাদেরকে নির্বংশ করে দিয়েছি। সমান উপস্থিতি, আমার সময় খুবই নিকটে, খুবই কম। আমি শুধুমাত্র এই সূরা আল কাউসারের শানের নজুল অর্থাৎ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। হাউজে কাউসারের আরো বর্ণনা রয়েছে, এগুলো বলার অনেক সময় সাপেক্ষ। এই মসজিদে আমি 2 বার খুতবা দিয়েছি। ইনশাআল্লাহ যদি কোনোদিন